আজকের এই মিটিংয়ের বিষয়বস্তুটা আমার স্নেহাস্পদ হীরা সাহেবকে বলার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। চাটমোহর, ভাঙ্গুড়া, ফরিদপুর তথা পাবনা 3-এর সকলকেই আমি বলেছিলাম, আপনারা জানেন, আমরা 8 তারিখে আন্দোলনে ডাক দিয়েছিলাম। 7 নভেম্বরে প্রোগ্রামের জন্য ডেকেছিলাম। ওখান থেকে আমরা আন্দোলনের কর্মসূচি ঘোষণা করব। সেটার কারণ আমাদের এই ডেটটা পরিবর্তন করা হলো এই কারণেই, যেহেতু পাবনা জেলায় পাবনা সদরে মহামান্য রাষ্ট্রপতি আসবেন, সেখান থেকে এসপি সাহেব আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন। আনোয়ার চাচাকেও ফোন দিয়েছিলেন, আমাকেও ফোন দিয়েছিলেন। ওনারা আমাদের 10 তারিখ সময় দিয়েছে, তারিখ দিয়েছে, নির্ধারিত করে 10 তারিখে আমরা প্রোগ্রাম করতে পারি। আমরা এই কারণেই 8 তারিখ থেকে 10 তারিখে স্থানান্তর করে ডেটটা পরিবর্তন করেছি। আগামী 10 তারিখ সোমবার বিকেল 3টা বালুচর মাঠে আমরা যেখানেই আছি না কেন সেখান থেকে আমরা জামায়াত হবো। তার শুধু তারিখটা পরিবর্তন হলো। আমাদের সকল কার্যক্রম একই থাকবে, শুধু তারিখটা 8 তারিখের জায়গায় 10 তারিখ, শনিবারের জায়গায় সোমবার। আগামী সোমবার 10 তারিখ বিকেল 3টায় আমরা যেখানে আসি না থাকি না কেন সেখান থেকেই আমাদের সঙ্গে আপনারা স্বতঃস্ফূর্তভাবে এই ডাকে সাড়া দিবেন আশা করি। সর্বোপরি আমি আবারও চাটমোহর, ভাঙ্গুড়া, ফরিদপুর তথা পাবনা 3-এর সকল বিএনপির নেতৃবৃন্দ এবং সকল সাধারণ মানুষ, যুব সমাজ, ছাত্র সমাজ, সুধীজন সকলকেই আমি বিশেষভাবে অনুরোধ করছি, আমাদের তারিখটা পরিবর্তন হওয়ার জন্য আমরা ব্যক্তিগতভাবে আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আপনারা বিষয়টাকে অন্যভাবে না নিয়ে, যেহেতু সরকারি প্রোগ্রামের কারণে আমাদের পরিবর্তন করা হলো ডেটটা, অতএব আমরা 10 তারিখে প্রোগ্রামটা কনফার্ম করব। আপনারা ইনশাল্লাহ সকলেই আমাদের পাশে থাকবেন, আমাদের এই প্রোগ্রামে উপস্থিত থেকে আমাদেরকে সার্বিক সহযোগিতা করবেন। আবারও আমি আমাদের সমাবেশ, আপনারা জানেন আমরা পরিবর্তনের সমাবেশ চাচ্ছি। যেহেতু বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি থেকে বলা হয়েছে মনোনয়ন, প্রাথমিক মনোনয়ন, যার জনমত তৈরি করতে পারছেন, যে জনমত তৈরি করতে পারছেন সেই জনমত নিয়ে আদৌ কি এমপি হতে পারবে কিনা আপনারা সাংবাদিক ভাই আপনারা ভালো করে জানেন। অতএব আমরা সেখান থেকে ডাক দিচ্ছি। আমরা চাই দলের হাইকমান্ডের কাছে, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের কাছে, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, তেমনি দলের কাছে নেতার চেয়ে দলের আসন বড় হওয়া উচিত। যদি আসন আমরা জয়যুক্ত না হতে পারি তাহলে কোনো অবস্থাতেই আমার দল ক্ষমতায় যেতে পারবে না। তাই আমি দলের প্রতি শ্রদ্ধাশীল, দলের প্রতি ভালোবাসা থেকেই আমি বলবো, আপনারা যেহেতু নিজেরাই বলেছেন আমরা সময় নিয়েছি, আমরা পরিবর্তন করতে পারবো। অতএব আপনাদের কাছে বিনয়ের সহিত আমরা অনুরোধ করব, আপনারা আবারও পাবনা 3কে জরিপ করে আপনারা যদি দেখতে পান যে না জিততে পারবে, যে ক্যান্ডিডেটকে দিয়েছেন সে জিততে পারবে, ওকে, আমাদের কোনো আপত্তি নাই। বাট যদি আপনারা দেখেন জামাত জিতে যাচ্ছে তখন কি হবে? আমি আপনাদের আবারও বলছি, বর্তমান সিচুয়েশনে যদি জামাতের সঙ্গেও নির্বাচন করে, জামাত জিতে যাবে, এই ক্যান্ডিডেট হেরে যাবে জামাতের কাছে। অতএব আমি বিনয়ের সাথে অনুরোধ করব, আপনারা দয়া করে আমাদের প্রতি ভুল না বুঝে আমাদের এলাকার মানুষের প্রতি, বাংলাদেশ জাতীয়বাদী দল ভাঙ্গুড়া ফরিদপুরের নেতাকর্মীর প্রতি দয়াশীল হন। নেতাকর্মীর চাওয়া পাওয়াটাকে সঠিক জায়গা নিয়ে আসেন। যদি সঠিক জায়গা নেন, পাবনা 3-এ যে কোনো নেতাকে যদি মনোনয়ন দেন, অবশ্যই তারা সেই পাবনা 3-এর নাগরিককে ভোট দেবে। এদের বক্তব্যই একটা। এ কথা আমি অনেকবার আপনাদেরকে সেন্ট্রালে যাই বলেছি। অতএব আমি কথা না বাড়াই, আমি শুধু এটুকুই বলবো, আগামী 10 তারিখ রোজ সোমবার বিকেল 3 ঘটিকার সময় আমরা বালুচর মাঠে সকলেই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করব এবং আমরা সেখান থেকেই কর্মসূচি ঘোষণা করব ইনশাল্লাহ। সর্বোপরি আবারও সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে সাংবাদিক ভাইদের ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান আসবে বীরে বসে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আপনি বললেন যে জামাত জিতে যাবে যদি যে ক্যান্ডিডেট দেওয়া হয়েছে সে যদি আপনার চূড়ান্ত প্রার্থী হয়। এখানে আপনার তো সে তো বিএনপির মনোনীত প্রাথমিক মনোনীত প্রার্থী।
আপনারা বিএনপির নেতা, জি আপনারা বিএনপির দুঃসময় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। উনি যদি চূড়ান্ত প্রার্থী হয় জি তাহলে ওনার পক্ষেই আপনারা নির্বাচন করবেন। তা আমরা আন্দোলন, আমি আপনাদের বলছি আমরা আন্দোলন করছি, আমরা তো পরিবর্তনও হতে পারে, পরিবর্তন হতে উনিও তো আমাদের নির্বাচন করবে কি, সময় আসলেই বলে দিবে। এটা এই প্রশ্নগুলো বলা আমার কাছে মনে হয় মানে বাহুল্য না। আপনারা যেটা প্রশ্ন করবেন, প্রশ্নের শেষে যে কি হবে শেষেই পাবেন। ঠিক আছে, কিন্তু আপনি তো বলছিলেন জামাত জিতে যাবে। যদি বিএনপি জামাত জিতে যাবে আমি বলছি না, আমি আপনাদের কাছে প্রশ্ন করছি, আপনারা ভালো জানেন, আপনারা সাংবাদিক ভাইরা, আপনাদের কাছে খুব ভালো তথ্য আছে আমার চেয়ে, এবং আমার দলের নেতাদের কাছে আরো ভালো তথ্য আছে। হাইকমান্ডের কাছে কারণ মাঠ জরিপ যায়, মাঠ রিপোর্ট যায়, আপনাদের কাছেও জরিপ আছে, আপনাদের কাছেও রিপোর্ট আছে। অর্থাৎ আমাকে প্রশ্নবিদ্ধ না করে আপনারা পাবনার দিনে সাধারণ জনগণ কি চায় সেই কথাটা আপনারা উঠায় ধরেন, আমি খুশি হব আপনাদের কাছে। সাংবাদিক মহোদয়, আমরা বিশেষ করি যে আমাদের যে না লাইভ চলছে, আমাদের যে আন্দোলন বা আমরা যে দাবিগুলো উত্থাপন করছি, আমাদের দাবিটা আমাদের কেন্দ্রীয় যারা আছেন, কেন্দ্রীয় নেতৃবৃন্দ শুনবেন এবং তারা সেটা মানবেন, এবং আমরা আমাদের ধারণা বা আমরা বিশ্বাস করি আমাদের দাবি আমাদের আদায় সফল হবে। আপাতত আমরা দাবি নিয়ে থাকি। না বলা শেষ করছি, আমি তো সবই বলছি। জি আসসালাম।